আমার সিম গাছে কিন্তু অলরেডি ফুল আসা ধরেছে। এই যে এখানে তো সিম শীতের দিনে হয় না, ইটালিতে যেহেতু ঠান্ডা অনেক, তো এখানে সবজি কিন্তু সবসময় গরমের সময় হয়। আর এই যে আমার গাছে কিন্তু অনেক টমেটো হয়েছে, পাকেনি এখনো, তবে অনেক টমেটো। আমার এবার তো জমি নেই, তো এইটুকু আমার ছোট্ট আঙিনায় একটু অল্প করে সবজি লাগিয়েছি সব কিছু। এই যে এখানে মরিচের গাছ লাগিয়েছি, এটা হচ্ছে বোম্বাই মরিচ, এখনো হয়নি, ফুল হচ্ছে কেবলই। আর এই যেখানে মরিচ ধরেছে, কেমন ঝাল হবে জানি না। এখানে একটা বেগুনের চারা দিয়েছি, চারাটা নুয়ে পড়েছে একদম, এখানে জল দিতে হবে। এইখানে এই যে করলার গাছ আছে, এই যে কবে বড় হবে জানি না। এটা রোজমারিনোর গাছ, তো লাগিয়েছি যেটুকু লাগানো যায় আর কি। একে তো ইটালিতে প্রচণ্ড গরম শুরু হয়েছে, তারপরে আবার এই একদম মেন রোডের গায়ে আমাদের বাড়িটা। তো আমি যখনই ভয়েস দিতে যাই তখন এই যে সমস্যা, গাড়ির শব্দের জ্বালাতে ঠিকমতো ভয়েসটাও ভিডিওতে দিতে পারি না। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে আমি ভিডিও করতে আরও বেশি আগ্রহী হব, কারণ আমি যেহেতু নতুন কাজ শুরু করেছি, তো এখানে আপনাদের সাপোর্ট ছাড়া আমার আসলে পথ চলাটা বড় কঠিন হয়ে যাবে। তাই সবাই একটু সাপোর্ট করে যাবেন। আর এই যে আমি এখন গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ এখন যদি জলটা না দিই প্রচণ্ড রোদ বেড়ে যাবে যখন, তখন গাছগুলো একদম নুয়ে পড়ে। তো এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। এখন তো একটু সকাল আছে, রোদ্দুরের তাপটাও এখন কম আছে, এই জন্য ভাবছি এখনই জলটা দিয়ে নিই। আর তাছাড়া সারা দিন আর দিতে পারি না। পৃথিবীতে আসলে কোনো মানুষই 100% সুখী না, সব পরিবারেই কোনো না কোনো সমস্যা থাকে। তো সমস্যা আসলে বললে মানুষ শুনে, না বললে আবার কেউ শুনে না। তো আমরা বাইরের থেকে মানুষের বাইরের রূপটা দেখি, বাইরের সুখটা দেখি, ভিতরে কার কী হচ্ছে সেটাকে আমরা আসলে দেখি। আমরা মানুষই সেই প্রাণী যারা সুখের খোঁজে সারা পৃথিবীতে ছুটে বেড়ায়। আর পশু পাখির কিন্তু এই সুখ খোঁজা লাগে না, তাদের শুধু একটু খাদ্য হলেই হয় আর একটু থাকার জায়গা, কিন্তু আমাদের অনেক কিছু লাগে। আজকে দেখেন গিয়েছিলাম হাঁটতে হাঁটতে একটা ফল তুলতে, তো গত ভিডিওতে দেখিয়েছিলাম এটা পুরুনিয়া ফল। তো আমি আর একটা ভাবি গিয়েছিলাম ওই ফলটা ছিঁড়ে আনতে। এই ফলটা একদম জলপার মতো, তো এনেছে, এখন টক ডাল রান্না করবো এটা দিয়ে। আর আমি গতদিন আচার তৈরি করেছিলাম, এত সুস্বাদু আচার হয়েছে, কিন্তু ওটা তো সরকারি গাছ, সবসময় ছেঁড়াও যায় না, একটু ভয় ভয় করে ছিঁড়েছিলাম। তো পরের দিন যখন তুলতে গিয়েছি একটা লোক দেখলাম একটু বলছে যে মানে ওটা পাকেনি এখনও, কিন্তু আমি তাকে কিভাবে বোঝাবো যে আমি তো কাঁচাটাই চাই। তো যাই হোক, আমি আর বেশি কথা বললাম না, আমি অল্প কিছু ফল নিয়ে চলে আসলাম। এসে আমি একটু টক ডাল রান্না করার জন্যই নিয়ে আসছি আজকে। গতদিন এনেছিলাম একটু আচার বানানোর জন্য। গতকাল গাছের দোকানে গিয়েছিলাম, একটা পুরুনিয়া ফল গাছ লাগাবো তার জন্য। আমার ফলটা এত বেশি পছন্দ হয়েছে যে আমি ভাবছি জলপাইয়ের বিকল্প হিসাবে এই ফলের গাছটা আমি আমার বাড়ির আঙিনায় লাগাবো। তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে, এখন বসে গিয়েছি খেতে। ডিম আমার ভীষণ পছন্দের একটা জিনিস, তো আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি, এখন এই যে ভাত খাবো। তো সবাই ভালো থাকেন, আর ব্লগটা যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু।